জহুরুল হক হলের দলনেতা রিয়াসাত আজিম। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আকাশ সংস্কৃতি নয়, পরিচর্যার অভাবেই দেশীয় সংস্কৃতি বিলুপ্তির পক্ষে বলছি। মাননীয় সভাপতি, আজকে তাদের অবস্থানটি কত বেশি দ্ব্যর্থবোধক সেটি আমি দুটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করব। প্রথম যেটি মাননীয় সভাপতি, সেটি লক্ষ্য করুন। আজকে তারা এসে বলবার যে চেষ্টা করেছেন সেটি হচ্ছে সংস্কৃতি জোর করে আরোপিত করা যায় না। মাননীয় সভাপতি, এই বক্তব্য যখন দ্বিতীয় বক্তা দেন ঠিক তখন আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে কেন আপনারা বলছেন যে আকাশ সংস্কৃতি আমাদের সংস্কৃতির বিলুপ্তি ঘটাচ্ছে? মাননীয় সভাপতি, দেখুন তাদের অবস্থানটি কোথায়। তারাই বলছেন সংস্কৃতি আরোপিত করা যায় না, আবার তারাই বলছেন যে আকাশ সংস্কৃতি আমাদের সংস্কৃতির বিলুপ্তি ঘটাচ্ছে। মাননীয় সভাপতি, দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আজকে তারা পরকীয়া নিয়ে কথা বলেছেন। 92 আগে কি এটি ছিল না? মাননীয় সভাপতি, তৃতীয় যে জায়গাটি আজকে তারা বলেছেন যে আমাদের সংস্কৃতিকে লালন করবার জন্য কোনো কালচারাল পুলিশের দরকার আছে কিনা। মাননীয় সভাপতি, আজকে আমি যদি আমার সংস্কৃতিকে ভালোবাসি, এই ভালোবাসা আমার অন্তরে পুলিশ হিসেবে কাজ করে, এর জন্য কালচারাল পুলিশের দরকার নেই। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা লক্ষ্য করি তাদের বিতর্কটি কোন জায়গায় ছিল, ঠিক সেখানে যে বিষয়গুলো পরিষ্কার হয়ে আসে সেটি হচ্ছে এরকম। মাননীয় সভাপতি, আজকে তারা ব্রাড পিটকে দেখেছেন, কিন্তু গেরিলা দেখেছেন, জয়া হোসেনের অসাধারণ অভিনয় দেখেছেন, সেটি তারা বলেন না। মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, বাংলা সিনেমার যখন তারা সমালোচনা করেন কিন্তু বাংলা সিনেমার পাইরেসি বন্ধ করবার কোনো কথা বলেন না, ঠিক তখন আমরা বিস্মিত হই। মাননীয় সভাপতি, বাংলা সিনেমার সমালোচনা করেন, ব্রাড পিটকে উপরে